হচ্ছে যে এটা কিন্তু একটা জিনিস কিন্তু আমাদের চোখে আসলে পড়েছে। স্পেশালি যখন ইনোশি স্পোর্টস কে পুশ দেয় লিমিট ওভারের প্লেয়ার্সরা। একে তো শারপেক্স দাঁড়ায় ফায়ার করতেছিলেন। গাড়ি সোজা আসলো। ফায়ার করে গাড়ি থেকে ফেলাইতে পারলেন না তার ছিড়ারে। তার ছিঁড়ে আবার যে শারপেক্স এর উপর দিয়ে গাড়িটা উঠায় দিল, শারপেক্স একটু নড়লেনও না। মানে এতটাই যে মানে তার কনফিডেন্ট যে না আমি ইনক্রেডিবল হাল্ক, আমাকে কেউ দমাইতে পারবে না। গাড়ি উঠাই দিল আমার কিছু হবে না। তারপরে গেল নক হইলো। জানালা দিয়ে উঠতে গিয়ে নক হইলো একজন। সেকেন্ড প্লেয়ারে যখন আসলো সেও উপায়ন্তর না দিয়ে ওই জানালা দিয়েই পিক করে ঢুকতে গেল। আবারও সে সেম জায়গায় সেম ওয়েতে নক। সো এই জিনিসগুলা বাট কিন্তু বাট ভাই আমাদের একটু কনটেন্ট ইন্টারাপ্ট ক্রিয়েটরদের করছি চোখ ভাই। ফাঁকি আসলে দিবে না। একটু ইন্টারাপ্ট করছি। সেটা শারপেক্স ছিল না, সেটা মেমো ছিল। কন্টিনিউ। শার্প শার্প গাড়ির নিচে কি শার্পেক্স ছিল না? গাড়ির নিচে তো শার্পেক্স মেমো, চাপা পড়ছে। মেমো। মেমো চাপা পড়ছে ওকে। শার্পেক্স জি, অথবা জি, মেমো জি। যেটাই হোক। আ বাট প্লেয়ার একই টিমের। সো দায় সবাইকে নিতে হবে। কিছু করার নাই। এখান থেকে আমরা বাট রাইট নাও আমরা এখান থেকে কিন্তু ফ্লাইট পাথটা দেখতে পাচ্ছি। ফ্লাইট পাথটা কোয়াইট ইন্টারেস্টিং। ওয়েস্টার্ন পাথে রয়েছে। সাউথ থেকে চলে যাচ্ছে সোজা নর্থে। আমরা লস অ্যাগস থেকে দেখতে পাচ্ছি শুরু হয়েছে। তার পাশ থেকে সোজা লা কর্বিরাতে গিয়ে শেষ হচ্ছে। একটা আইডিয়াল জোন আমরা দেখতে পাচ্ছি। লস লেনসের উপরের সাইডটাকে আমরা সেন্টার হতে দেখতে পাচ্ছি এই জোনটার, যেখানে হাসিন্ডা ডেল পেট্রন কভার করছে জোনের ভিতর। জাঙ্কিয়ার্ড, লাভেন্ডিটা, ইম্পালা, পার্থে প্যারিসের মতন এরিয়াও কিন্তু কভার করছে। বাট মজার বিষয় হচ্ছে ওয়েস্টার্ন পাথে যে টিমগুলো আসলে তাদের ড্রপ লোকেশন, তারা কিন্তু কোয়াইট ইজিলি তাদের ড্রপ লোকেশনে যেয়ে আবার জোনেও মুভ করতে পারবেন। এইটা তাদের জন্য একটা সুবিধার বিষয়। বাট যারা নর্দার্ন পোরশনে যেতে চাইবেন কিংবা নর্থ ইস্টে যাদের ড্রপ, স্পেশালি ক্রস ভাল ভ্যালেট, রিয়া ব্রঙ্কা, ক্যাপেলনেটার কিংবা তোরে আহমদা, তাদের জন্য কিন্তু বিপদটা হচ্ছে ভেহিকল রোটেশনটা মাস্ট এবং তাদের গ্লাইডিং টাইমটাও অনেক বেশি দরকার। এখন জিনিসটা হচ্ছে যে, যেরকম জোন হয়েছে এবং যে প্লেন পাথ হয়েছে, I don't think so এটা খুব একটা chaotic সিচুয়েশন বিল্ড করবে। প্লেয়ার্সরা ইজিলি তাদের পজিশন ওয়াইজ চলে যেতে পারবে মোস্ট অফ দ্য টিম। হয়তোবা সর্বোচ্চ ১ টা বা ২ টো টিমের এখানে ক্ল্যাশ রেট হবে এবং সেইটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। থারাটোস স্পোর্টস এর সাথে টিম অ্যারোর ফাইট হয়ে গেছে সুমাসের এরিয়াটা নিয়ে। এবং সেই সুমাসের এরিয়াতে মাহফুজ ওয়াইটি তার টিমমেটকে কিভাবে পারফর্ম করাবেন সেটা আমরা সামনে কিন্তু বুঝতে পারবো। লো এইচপি তে রয়েছে মাহফুজ ওয়াইটি, সাথে নেই হিলিং আইটেম। হিলিং আইটেম ছাড়াই এখন অ্যারো স্পোর্টস এর উপরে ঝাঁপিয়ে পড়ছেন S12 কে এবং ভেক্টরটা হাতে নিয়ে। কোনো ধরনের মিস্টেক করলে এর পানিশমেন্ট একটাই, সেটা হচ্ছে ফিনিশ। এবং সামনে কিন্তু সারপ্রাইজ অ্যাটাক অপেক্ষা করছিল, একদম শুয়ে ছিল প্লেয়ার, তাকে ডাউন করার চেষ্টা, পেয়ে গেল সফলতা, জিরো হয়ে গেল নক অ্যান্ড ফিনিশ বাই এক্সি। কিন্তু ফিনিশটা হয়েছেন, নক করছে একজন, ফিনিশ করছে আরেকজন, পুরো প্রপার টিম ওয়ার্ক বিল্ড করে ফেলেছে টিম থারাটোস স্পোর্টস। আরও একটা নক অ্যান্ড ফিনিশ বের করে নিয়েছে এক্সি। চমৎকার টিম ওয়ার্ক কিন্তু চলছে টিম থ্যানাটোস স্পোর্টস এর। একজন ফ্রন্ট ফুটে যাচ্ছে, আরেকজন ব্যাক এর থেকে সাপোর্ট দিচ্ছে, আরেকজন অন্য একটা অ্যাঙ্গেল থেকে সাপোর্ট দিচ্ছে। এইরকম ভাবে ফাইট নিলে অপোনেন্ট কোনোভাবেই সুযোগ পাবে না ফাইট নেওয়ার ক্ষেত্রে। সুযোগ থাকবে না। বাট রাইট নাও আমরা কিন্তু এখান থেকে প্লেয়ারদেরকে দেখতে পাচ্ছি তারা রোবেটসন চেষ্টা করছেন শুরুটা ভালো করার জন্য। থ্যানাটোসের কাছে অলরেডি ২ টো এলিমিনেশন চলে এসেছে। অ্যারোর সাথে তারা ফাইটটা এনশিওর করছেন বাট ড্যাম ক্লাসি আমরা কিন্তু তাদেরকে মিস করছি। তারা আসলে লবিটাকে মানে জয়েন করেননি এবারও। এটা কিন্তু আসলে আম আমাদের জন্য যেরকম খারাপ, লবির জন্য কিন্তু খারাপ। এটা আমি গত ম্যাচেও মেনশন করেছি। সো তাদের সাথে as soon as possible কনট্যাক্ট করা উচিত। কারণ এরকম একটা লবিতে তারা আসলে ১ম দিন পার্টিসিপেট করে 2nd ডে তে যদি এসে এভাবে মিস করেন, এটা আসলে মেনে নেয়া একটু কঠিন। রাইট নাও আমরা এখান থেকে দেখতে পাচ্ছি মাহফুজ ভাইজি তারা কিন্তু ৩ জন মিলে এগিয়ে যাচ্ছেন। বাট এরও বুঝে গিয়েছেন বিপদটা। যেহেতু ২ জন প্লেয়ার হারিয়ে ফেলেছেন, এই মোমেন্টে তারা আর কোন প্লেয়ার লুজ করতে যাচ্ছে না। তারা চলে যাবেন। বাট রাইট নাও আমাদের অডিয়েন্সদের ফেভারিট ইনিমিক্যাল মঙ্কের স্টারলিট রেইনস বাবুনি তিনি রয়েছেন আমাদের সাথে। সাথে কিন্তু ফুল রোস্টার রয়েছে। ভেহিকলে কিন্তু নুব গার্লকেও দেখা যাচ্ছে। ২ জন মিলেই কিন্তু ভেহিকলটা নিয়ে হয়তোবা আশেপাশে একটু লুট করবেন। বাট তার বাকি ২ টিমমেট কোথায়? ৪ জন একসাথে থাকলে কিন্তু বেটার। তাহলে একসাথে আসলে সবাইকে দেখা যায়। যেহেতু বাকি ২ জন আলাদা রয়েছেন, তাদেরকেও আমরা আসলে দেখতে চাইবো যে তারা আসলে কি করছেন এই মোমেন্টে, সেফ রয়েছেন কিনা। কারণ তাদের সেফটি কিন্তু এনশিওর করতে হবে আমাদের সবাইকে। রাইট নাও আমরা কিন্তু দেখতে পাচ্ছি স্টারলিট রেইনস তারা লুট করছেন। বাবুনি এখনো পর্যন্ত তিনি লুটগুলো কমপ্লিট করবেন। তারপর তিনি ফাইটে যাবেন। আমরা কিন্তু সিডউইন এর কাছে চলে এসেছি। তিনিও আছেন আমাদের সাথে। নুব গার্ল তিনিও রয়েছেন। চেষ্টা করবেন তারা যাতে করে সেফ এন্ড সিকিউর থাকেন। ফাইট অবশ্যই নিতে হবে। ফাইট নিতে হবে না এমনটা না। বাট বুঝে শুনে ফাইট নিতে হবে। ঝোপ বুঝে কোপ মারা যে বিষয়টা রয়েছে সেটার একটা পারফেক্ট এক্সাম্পল, পারফেক্ট দৃষ্টান্ত কিন্তু স্থাপন করতে হবে আমাদের স্টারলিট রেইনসদের। অবশ্যই সেরকম কিছু হয়তোবা আমরা দেখতে পারবো সামনে। এবং যে অবস্থা আমরা দেখতে পাচ্ছিলাম, আ একটা টিম কিন্তু মিসিং আছে। এইটা একটা ইভেন্টের জন্য অবশ্যই খুব একটা ভালো সংবাদ না। আমরা আশা করব টিমস যারাই রয়েছে তারা কেয়ারফুল থাকবে এবং কেয়ারফুল থেকে দেন তাদের সাপোর্ট যেটা আসছে সেটাকে প্রোভাইড করবে।
অ্যান্ড আমরা কিন্তু নুব গার্লকে দেখতে পারছি। এখন সিনিস্টার তাদেরকে দেখতে পারা যাচ্ছে। রয়েছে ফ্ল্যাশ এবং দ্য স্টর্ম, রাউডি। তাদের যে সিজে বয় আজকে কিন্তু অনেকটা লম্বা সময় ধরে দেখা যাচ্ছে না। এখন কন্টিনিউ করতে হবে এই অবস্থাতে এবং এওএনআরজি ১ম ম্যাচটাতে হোঁচট খেলেও আশা করা যায় 2nd ম্যাচ মিরামার ম্যাচ তাদের সবথেকে ফেভারিট ম্যাপে এসে কোনোভাবেই হোঁচট খাবে এটা আমি মনে করছি না। দেখা যাক কি হয়। সামনে রেজাল্ট কথা বলব। আরজি স্পোর্টস, রেবেল ডিসপ্লে এবং তারা সবাই মিলে কন্টিনিউ করার চেষ্টা করছে। বাট অপরদিকে কিন্তু বিপজ্জনক অবস্থায় রয়েছে টিম অ্যারো অফিসিয়াল। ফিফথ ম্যান আছেন অটোয়েইন, আছেন কিন্তু প্লেয়ার্সরাও লুকাশি তারা রয়েছেন, আছেন D46 আগের ম্যাচে পারফর্ম করেছিলেন বাট আসলে আপ টু দ্য মার্ক ছিল না কিন্তু সেটা বলতে হবে। রাইট নাও আমরা কিন্তু কফিন মেকার ফোর্সকে দেখতে পাচ্ছি। আগের ম্যাচে দুর্দান্ত শুরু পেয়েছেন। সেকেন্ড ম্যাচটা যেমনটা তারা শুরু করতে চাইছেন, যেমনটা তারা শুরু করতে চান, তাদের পারফরম্যান্স টপ নচ পর্যায়ে কিন্তু রয়েছে। নাইট তিনি রয়েছেন, এনিমিক্যাল মঙ্ক, কারাকে দেখা যাচ্ছে এই মুহূর্তে ফুল রোস্টার অ্যাভেলেবল এখনো পর্যন্ত। এনিমিক্যাল মঙ্ক আগের ম্যাচ থেকে কিন্তু ফুল রোস্টার ছিল, জানি না আসলে কেন তারা ব্লান্ডার করলেন সেই জায়গাটায়। তাদের উচিত ছিল আরেকটু বুঝে শুনে স্টেপ নেওয়া, তাহলে হয়তো আমরা তাদের কাছ থেকে আরো বেটার পারফরমেন্স হয়তো দেখতে পেতাম বা কিংবা ফাইটটা হয়তো আরো জমজমাট হতে পারতো। রাইট না কচ্ছপ বাবুনি তারা রয়েছেন, আমাদের আইএনএম স্টলিড রেইংস তারা কিন্তু এখনো পর্যন্ত লুট করছেন। জোনের ড্যামেজটা কিন্তু আসলে তারা নেবেন এটা মানতেও কিন্তু খারাপ লাগবে, তাদেরকে জোনে মুভ করতে দিতে হবে অবশ্যই। তাদের রুটে যারা রয়েছেন তারা যদি তাদের জায়গাটা ছেড়ে দিয়ে তাদেরকে জায়গা করে দেন রুটে এন্ট্রি করার জন্য কিংবা জোনে মুভ করার জন্য, এটা কিন্তু ভালো হয় অবশ্যই। বাট রাইট নাও স্টলিড রেইংস এর কিন্তু যেই সিচুয়েশন রয়েছে #16 এটা কিন্তু তাদের নামের সাথে যাচ্ছে না, এটা কিন্তু আসলে চেঞ্জ করতে হবে। অ্যাগ্রেশন অতভাবে শো করার কোনো কিছু নেই। বুঝে শুনে যদি তারা খেলতে পারেন কিংবা আসলে কোন জায়গায় এক্সিকিউট করবেন, কিভাবে এক্সিকিউশন করবেন এবং কোন জায়গায় এক্সিকিউট করা দরকার, এইটা যদি ঠিকঠাকভাবে ব্যাটে বলে লাগাতে পারেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তাদের কাছ থেকে আমরা বেটার রেজাল্ট দেখতে পাই। সিডুইন এখনো পর্যন্ত জোনের বাইরে রয়েছেন, ড্যামেজ নিচ্ছেন। বাবুনি নিজেকে কিন্তু ইনজেক্ট করছেন যাতে করে ফুল বুস্টে থাকতে পারেন। রাইট নাও ফুল রোস্টারটা এখনো এভেলেবেল রয়েছে আশেপাশে, খুব বেশি একটা ক্লাস্টারও নেই, জোন থেকে 1400 মিটার দূরে রয়েছেন। রাইট নাও জেড ক্লাব সিভিআই তাদেরকে দেখা যাচ্ছে, সামনে রয়েছে কিন্তু অ্যারো, বাট ফিফথ ম্যান তাকে এখান থেকে স্পট করে ফেলার কথা। জয় বয় তিনিও রয়েছেন, দুজন প্লেয়ার অ্যাভেলেবেল রয়েছে। সো অ্যারো তারা কিন্তু শুরুতেই যে হোঁচটটা খেয়েছেন, তারা কিন্তু এখান থেকে আসলে উঠে দাঁড়াতে হবে। কারণ অলরেডি আজকে দ্বিতীয় দিনের দ্বিতীয় ম্যাচেও কিন্তু তারা হোঁচট খেয়েছেন। সো বাকি ম্যাচগুলো থেকে তারা যদি বেটার পয়েন্ট না নিতে পারেন, তাহলে কিন্তু টপ 10 এর ভিতর ঢোকাও কিন্তু তাদের জন্য অনেক, অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে যাবে। এওএনআরজি স্পোর্টস, সিনিস্টার ফ্ল্যাশ, ডেস্ট্রম এবং রাউডি যেরকমভাবে আসলে তারা শুরু করছে, খুবই স্লো পেসে একটা স্টার্ট করছে এই ম্যাচটা। ওভার কমিটমেন্ট হয়তোবা তাদের কাছে থেকে একদমই দেখা যাবে না এই ম্যাচে। খুবই কেয়ারফুলি পারফর্ম করবেন কারণ ১ম ম্যাচটা খুব একটা নিজেদের মতো করে শুরু করতে পারেনি। ভালো একটা গুড সাইন দিয়ে কিন্তু শুরু করতে পারেনি। সো একটু কেয়ারফুল হয়েই কিন্তু পারফর্ম করতে হবে। অন দ্য আদার হ্যান্ড এওএনআরজি স্পোর্টস ছাড়াও কিন্তু রয়েছে ইনার্শিয়া স্পোর্টস, যদি বলি তারা খুব চমৎকার করেছে এখন পর্যন্ত এই ইভেন্টে। সিএমএফ স্পোর্টস ভালো একটা অবস্থান কিন্তু ধরে রেখেছে। কেএইচ, জিএসএম, সিবিআই, 1952 তাদের কথাও কিন্তু বলতে হচ্ছে। তাদের কাছে থেকে এক্সপেক্টেবল ভালো কিছু পারফরম্যান্স আমরা দেখতে পেরেছি। এক্সপেক্টেড কিছু ভালো অবস্থানও কিন্তু তারা আমাদেরকে দেখিয়েছে যে বিশেষ করে জিএসএম এর লাস্ট ম্যাচের যে ফাইটটা আমরা দেখেছি সেটা কিন্তু অবশ্যই চমৎকার ছিল। গ্রেনেড দিয়ে পুরো একটা টিমকে ডিমলিশ করে দেওয়া, ডিসঅ্যাপিয়ার করে দেওয়া একটা ম্যাচ থেকে, এটা কিন্তু আসলেই অনেকটাই চমৎকার একটা বিষয়। একটা প্রিসাইজ একটা ফাইট। সেই ফাইটগুলো দেখতে কিন্তু অনেক ভালোই লাগে। পাশাপাশি আমাদের টিমস অ্যান্ড প্লেয়ার্সদের জন্যও কিন্তু এটা অনেকটা ইজি হয়ে থাকে। সো প্লেয়ার্সরা যদি এইরকম স্কিলগুলোকে প্রপারলি ইউটিলাইজ করতে পারে, এটা কিন্তু তাদের টিমের জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট। প্লাস মাইনাস নিয়েই আসলে ম্যাচটা কন্টিনিউ করতে হবে। প্লাস পয়েন্ট যেরকম রয়েছে মাইনাস পয়েন্টও রয়েছে। অবশ্যই মাইনাসটাকে ঝেড়ে ফেলে দিয়ে প্লাসটাকে অ্যাবজর্ব করতে হবে আমাদেরকে। মেহরাজ তাকে দেখা যাচ্ছে, তিনি আশেপাশে ভিশনটা রাখছেন, নজর রাখছেন। ব্যাকলাইনে কিন্তু একটা টিমকে দেখা যাচ্ছে। ইনার্শিয়া স্পোর্টস কিনা সেটা দেখতে হবে। রাইট নাও ৭২ পয়েন্ট নিয়ে অলরেডি ৯ পয়েন্টের লিড পেয়ে গিয়েছে সিএমএফ। সিএমএফ আজকের দিনে কিন্তু লিডে থাকতে চাইবেন। কোনোভাবেই তৃতীয় দিনে এসে যেন আসলে অনেক দর কষাকষি ক্যালকুলেশনের মধ্যে পড়তে না হয়, সেভাবেই তারা কিন্তু আজকের দিনটা কাটাতে চাইবেন। বাট বুঝে শুনে খেলতে হবে। আদারওয়াইজ সিএমএফ এর জন্য কিন্তু বিপদ রয়েছে। কারণ অ্যাজ উই নো কম্পিটিশন কিন্তু শেষ হয়নি। যেটা আমরা আরজি স্পোর্টসকে দেখতে পারছি এই মোমেন্টে, তারা কিন্তু মুভ করছেন, তাদের দিকে প্রেসার দেওয়ার ট্রাই করছিল। মেহরাজ
তিনি কিন্তু ড্যামেজ দেওয়ার চেষ্টা করছিলেন। থ্যানাটসকেও কিন্তু দেখা গিয়েছে তারাও মুভ করছেন। আস্তে, আস্তে স্টেজ 2 জোনটাও কিন্তু ক্লোজিং করা শুরু করবে। আর 1.5 মিনিট সময় রয়েছে। তারপর আমরা ক্লোজিং হতে দেখবো আমাদের স্টেজ 2 জোনটাও। সেখান থেকে যদি প্লেয়াররা রোটেশনে কাট অফ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা আসলে ক্যাজুয়ালিটিস দেখবো মাল্টিপল জায়গায়। কারণ রুটে কিন্তু অনেকগুলো রয়েছে। কোন রুট দিয়ে আসলে প্লেয়ার্সরা এখন রোটেট করবেন সেটা দেখার বিষয়। ফ্লেক্সের দিকে প্রেশার আসছিল। ড্যামেজ এসেছিল ভেহিকল বরাবর কিন্তু স্প্রে করা হয়েছিল বাট প্লেয়ারকে কানেক্ট করতে পারেনি। বাট রেবেল যেই দৌড় দিয়েছেন গাড়ি নিয়ে, এই দৌড় যেন থামবার নয়। গাড়ি নিয়ে তিনি আসলে কোন স্টপেজে থামবেন সেটা তিনিই জানেন রাইট নাও। কচ্ছপকেও দেখা যাচ্ছে ভেহিকল দিয়ে মুভ করছেন। সিডওয়েইন তার কাছে রয়েছে ভেহিকল। প্রত্যেকেই কিন্তু এখন জোনে হয়তোবা মুভ করছেন। এটা একটা ভালো দিক। রাইট নাও মেহরাজ গারা তাদের কাছে রয়েছে ভেহিকল। যার কাছেই যাচ্ছি তার কাছে রয়েছে ভেহিকল। বাট গারা তিনি কেন বাগি নিয়ে ঘুরছেন? তার কাছে সুপার কার কই? সেটা কিন্তু আমরা অবশ্যই দেখতে চাইবো। অ্যান্ড গারা তিনি এখান থেকে হয়তোবা তার পজিশনটা সুইচ করছেন বাট সামনে যে প্লেয়ার্স রয়েছে তার সাথে কিন্তু কিছুক্ষণের মধ্যে হয়তোবা 1v1 নিয়ে না লাগতে পারে যদি তার পজিশনটা এখান থেকে প্রপারলি গারা স্পট করতে না পারেন বা যদি অফ গার্ডে গারা থেকে থাকেন সেক্ষেত্রে মাহফুজের কাছে ধরাশায়ী হয়ে যেতে পারেন গারা। গারা হয়তোবা বুঝে গিয়েছেন পজিশনটা যে না এখানে টিম রয়েছে। দ্যাটস ওয়াই তিনি কিন্তু অলরেডি মোডটা ঘুরে নিয়েছেন। ফ্লেক্সকে গাড়িতে কিন্তু তুলে নেওয়া হয়েছে নক প্লেয়ার বাট তাকে নিয়ে সোজা চলে যাচ্ছেন একটা সিকিউর জায়গায় যেখানে তিনি আসলে তার প্লেয়ারকে রেস্কিউ করতে পারবেন। জেড ক্লাব সিভি এর সাথে হচ্ছিল ফাইটটা হয়তোবা বাট রাইট নাও জেরক্স তিনি ডাউন করেছেন কিন্তু আরিবিকে ওইদিকে এক্সি তাকে ডাউন করে ফেলা হয়েছে। আরিবি হয়ে গেছেন ফিনিশ। এক্সিকে বাঁচাতে এসে ফ্লেক্স হয়ে গেছেন ডাউন। চমৎকার ফাইট চলছে। আরজি স্পোর্টস মহাবিপজ্জনক অবস্থায় তাদেরকে পরিলক্ষিত করা চাচ্ছে আরজি স্পোর্টস। তাদের একের পর এক এলিমিনেশন সিকিউর করে এলিমিনেশন ভান্ডারটাকে শক্তপোক্ত করার চেষ্টা কিন্তু করতে চাইবেন। অ্যান্ড রাইট নাও আরজি স্পোর্টসের সিনিস্টারের কাছে রয়েছে একটা এলিমিনেশন পয়েন্ট বাট এলিমিনেশন ফিড এতবার আসছিল কেন আমি জানি না। এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে আরজি স্পোর্টসের প্লেয়ারদেরকে নজরে রাখার চেষ্টা করছে, অনেকটাই দূরে দেখা যাচ্ছে প্লেয়ারদেরকে। অ্যান্ড রাইট নাও মেহরাজ রয়েছে এখানে, গারা, দান্তে, নাইটউইংও কন্টিনিউ করে যাচ্ছেন তাদের থেকে। এনিমিক্যাল মঙ্কি স্পোর্টস গত ম্যাচে একটা প্রমিজিং রেজাল্ট কিন্তু দেখিয়েছে। এখন যদি সেটার ধারাটা বজায় রাখতে পারে তাহলে পরবর্তী ম্যাচগুলোতে আরো ভালো কিছু আমরা দেখতে পারবো এবং তাদেরকে আরো আপলিফট হতে দেখতে পারবো। অ্যান্ড যে অবস্থা মেমো আলফা 49 শার্পেক্স এন্ড শাকিব তাদের কাছে করে এলিমিনেশন পার্টে ফ্লেক্স করে দিয়েছেন নারুটোকে নকডাউন। সিবিআই বিপজ্জনক অবস্থায় পড়ে যাচ্ছে। প্লেয়ার অ্যালাইভ রাখতে না পারলে কিন্তু তাদের সেই টপ 5 এর যে পজিশনটা রয়েছে সেটাকে ধরে রাখাটা অনেক কঠিন হয়ে যাবে টিম জেড ক্লাব সিবিআই স্পোর্টস এর জন্য। আর এক্স জ্যাক্স করে দিয়েছে দুর্জয়কে ডাউন টোটাল। অপরদিকে ভিএভিকে ইজিপিজিকে কিন্তু নকডাউন করে দিয়েছে। সো মাল্টিপল সাইটে সিঙ্গেল ফাইট চলমান রয়েছে। সিঙ্গেল ফাইট মিনস একটা একটা করে নকডাউন, যেটা কিনা আর পরবর্তীতে আর বৃদ্ধি পায় না। সেই একটা নকডাউন নেই কিন্তু বাধা হয়ে থাকে অনেক বড় একটা ডিস্টেন্সের কারণে। ডিস্টেন্সের কারণে বাধা রাইট নাও থ্যানাটস তাদেরকে দেখা যাচ্ছে ফ্লেক্স তিনি নির্বাচন চেষ্টা করবেন নিজেদের বেস্টের জন্য তারা ডেলিভার করতে পারেন। রাইট নাও থ্যানাটস স্পোর্টস তারা ট্রাই করছেন তারা যেন ভালো একটা পারফর্ম আমাদেরকে উপহার দিতে পারেন। এই মোমেন্টে আমরা ইভিল বয়েজকে দেখতে পাচ্ছি ইজি পিজি নক হয়ে রয়েছেন তাকে রেস্কিউ করার ট্রাই করছেন। অ্যান্ড আমরা দূর থেকে কিন্তু লেজার নক্স 11 কে দেখতে পাচ্ছি। তারা কিন্তু চেষ্টা করবেন অবশ্যই এলিমিনেশন পিক করার জন্য। লেজার নক্স 11 তারাও কিন্তু এখনো পর্যন্ত নিজেদেরকে ওভাবে প্রমাণ করতে পারেননি। আ চেষ্টা করবেন অবশ্যই আজকের দিনটা থেকে তারা যেন বেটার কিছু রেজাল্ট নিয়ে আসতে পারেন। অ্যান্ড আমরা এখান থেকে দেখতে পাচ্ছি দূর থেকে কেইচ এর প্লেয়ার্সরা তারাও মুভ করছেন। আমরা সাইবারকে দেখতে পাচ্ছি। সাইবার, নিনজা যথেষ্ট অ্যামেজিং প্লেয়ার বাট থ্যানাটসের ফ্লেক্সকে ফিনিশ করে আবারও নক করেছেন রাফি। আমরা দেখতে পাচ্ছি সিবিআই কন্টিনিউয়াসলি কিন্তু প্রেসার দিয়ে যাচ্ছে। ওদিকে আমরা ট্রেন্সকে দেখতে পাচ্ছি ভিআইভি কেয়ার প্লেয়ারকে টেক ডাউন করলেন স্কাইফল তিনি কিন্তু হয়ে গিয়েছেন স্কাইফলকে না অ্যাকচুয়ালি তাদের প্লেয়ার একজন প্লেয়ারকে নক করা হয়েছে। এন্ড স্কাইফল তিনি আসলে রোটেট করছিলেন। নিমিকার মঙ্ক অলরেডি জোনের ভিতরে ঢুকে পড়েছেন বাট তাদের সামনেই কিন্তু রয়েছে প্লেয়ার্স নান আদার দ্যান কফিন মেকার ফোর্স এবং তাদের রাইট সাইডে কিন্তু টিম রয়েছে ইনার্শিয়া স্পোর্টস। সো ইনার্শিয়া স্পোর্টস তারা কিন্তু একেবারে সাউথ এর সাইডটাকে ধরে রাখার চেষ্টা করছে। মিডের খুব কাছাকাছি থাকার চেষ্টা করবে যেটা কিনা তাদের জন্য বেটার, কারণ কম্পাউন্ড সাপোর্ট যতক্ষণ পর্যন্ত তাদের কাছে আছে মাল্টিপল সাইড থেকে অ্যাটাক আসার যে পসিবিলিটিস গুলো সেগুলোকে ইগনোর করে টিকে থাকতে পারবেন তারা ততক্ষণ পর্যন্ত। এনিমিক্যাল মঙ্কি স্পোর্টস রয়েছে মেহরাজ, গারা, দান্তে, নাইটউইং তারা এগিয়ে যাচ্ছেন। ইনার্শিয়া স্পোর্টস এর সাথে ফাইট শুরু করে দিয়েছেন। অপরদিকে সিড উইন করে দিয়েছে সিএমএফ এর 6 কে ডাউন। অপরদিকে এক্সোটিক বাবুনিকে নকডাউন করে দিয়েছে দান্তে। এই পাশে সাকিব ওপিকে মলোটভ দিয়ে ডাউন। মেমোর গ্রেনেডে গারা হয়ে গিয়েছে নকডাউন। দান্তে ইউটিলিটি চার্জ করছে, দান্তের মলোটভে সাকিব ডাউন। একটার পর একটা নক এন্ড ফিনিশ চলমান রয়েছে। পুরোই কিন্তু মোমেন্টাম চেঞ্জ হয়ে যাচ্ছে এই ম্যাচের। এই মোমেন্টামের মধ্যে থেকে সিচুয়েশনের মধ্যে থেকে এক্স্যাক্টলি কোন টিমটা ওভারকাম করতে পারবে বলাটা খুবই মুশকিল। সিএমএফ স্পোর্টস ভার্সেস ইনার্শিয়া, সিএমএফ স্পোর্টস ভার্সেস ইনিমিক্যাল মঙ্কে
এসআর, ইনিমিক্যাল মঙ্ক স্পোর্টস ভার্সেস আইএনইএস চলছে পুরো কেওটিক সিচুয়েশন এই মুহূর্তে, কিন্তু আইএনএম এসআর দে আর আউট অফ দ্য ম্যাচ বাই সিএমএফ স্পোর্টস। সিএমএফ স্পোর্টস এর সাথে ব্যাক টু ব্যাক ফাইট চলমান ছিল এবং সেই ফাইটে কিন্তু এই ম্যাচেও বিদায় নিতে হলো টিম আইএনএম এসআর কে ইনিমিক্যাল মঙ্ক স্পোর্টস এর সাথে। কিন্তু এখন টিম আইএনইএস এর ফাইট মাঝখান থেকে আবার শুরু হয়ে গেছে আরজি স্পোর্টস এর থার্ড পার্টি ইন্টারাপশন। হোয়াট ইজ গোয়িং অন ম্যান, হোয়াট ইজ গোয়িং অন? পুরো মেসি একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছে এবং টিম ভিএভি কে দে আর আউট অফ দ্য ম্যাচ অ্যাজ ওয়েল। এই মুহূর্তে কিন্তু আমরা টপ 30 টিমকে কন্টিনিউ করতে দেখতে পারবো 41 প্লেয়ার্স এর সাথে। মেসি সিচুয়েশন রয়েছে, সে সাথে রয়েছে কিন্তু কেওটিক সিচুয়েশন, বাট নেই শুধু রোনালদোর মতন সিচুয়েশন। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কিন্তু ডানতে তিনি রয়েছেন, তার সামনে কিন্তু রয়েছে প্লেয়ার, বাট আউট অফ নোহোয়্যার এই যে থার্ড পার্টি এন্ট্রেন্সটা হলো সেখান থেকে কিন্তু সব থেকে বড় লস মনে হয় ইনিমিক্যাল মঙ্কিরই হয়েছে। বাট আলফা তিনি শুয়ে শুয়ে রয়েছেন, রেবেল তিনিও কিন্তু শুয়ে রয়েছেন, শুয়ে পড়েছেন প্রত্যেকেই। শুয়ে ফেলা হচ্ছে কিন্তু ইনিমিক্যাল মঙ্কিও, এবং সাথে সাথে ইনিমিক্যাল মঙ্ক ওয়াইপ আউট হয়ে গেলেন, করার কিছুই নেই। বাট আর যে এখান থেকে যে থার্ড পার্টিটা করলেন দ্যাট ওয়াজ রিয়েলি অ্যাপ্রিশিয়েটেবল। বাট রাইট নাও নিনজা তিনি নেট করছেন, ট্রান্সের দিকে যদি নেটটা পারফেক্টলি অ্যাটাকটা করতে পারতেন তাহলে ট্রান্স ডাউন হতে পারতেন, বাট নকটা করেছেন কিন্তু ট্রান্স ঠিকই। বাট দূর থেকে সাইবারের সাপোর্ট, সাইবার সুন্দর সাপোর্ট দিয়েছেন, সেখান থেকে এলিমিনেশন পিক করছেন, রিভার্স আলফাকে ফিনিশ করলেন। এই মাধ্যমে ইনার্শি স্পোর্টস তারা কিন্তু লুজ করেছে তাদের আরো একজন প্লেয়ারকে, কে এইচ তাদের প্লেয়ার ডাউন হচ্ছে, এবং ইনার্শি স্পোর্টস তারা কিন্তু ফিনিশ হয়ে গেছেন, ডমিনেশনে চলে এসেছে আরজি স্পোর্টস। রাইট নাও সিএমএফ তাদের কাছে দুটো এলিমিনেশন রয়েছে, তারা এই টাইলটাকে আরো বাড়াতে চাইবেন, এবং লেজার নক্স তারাও কিন্তু এলিমিনেট হয়ে গেলেন, তিনটে এলিমিনেশন রয়েছে। যেটা সিবিআই একটি এলিমিনেশন রয়েছে, আর এক্স জ্যাক্স তিনি নক হয়ে রয়েছেন, ওপেন গ্রাউন্ডে রয়েছেন। নারুতো নিজেকে হিল করবেন, হিল করে তারপর কিন্তু স্মোক করতে হবে, আদারওয়াইজ তিনি যেই পজিশনে রয়েছেন সেই পজিশন থেকে সার্ভাইভ করা কিন্তু বেশ চ্যালেঞ্জিং, কারণ তার মাথার উপরেই রয়েছে এ1 আরজি তারা কিন্তু কোনোভাবে ফাইট নিতে পিছু পা হবেন না, বেটার অ্যাঙ্গেল খুঁজে নেবেন, বের করে নেবেন, তারপর কিন্তু ফাইট ইনিশিয়েট করবেন। ওদিক থেকে নিরো তিনি রয়েছেন, দূর থেকে ঘুরে এসেছেন, ঘুরে এসে তার পজিশনটা সুইচ করছেন, পজিশনটা সুইচ করে এসে চেষ্টা করছেন যাতে করে একটা বেটার অ্যাঙ্গেল ক্রিয়েট করা যায়। রাইট নাও লিমিট ওভারকে দেখতে পাচ্ছি আমরা, লিমিট ওভারের রেজ তিনি রয়েছেন রুফটপে, সেখান থেকে আশেপাশে নজরটা রেখেছেন। আমরা কিন্তু দেখতে পাচ্ছি জোনের এইজে রয়েছেন, এ1 আরজিও রয়েছে, দূর থেকে নারুতো রয়েছেন, রাফি জোনের বাইরে তারা ফাইটে করবেন। নক বের করে ফেলা হয়েছে, নকটা কিন্তু হয়ে গিয়েছে, ফার্স্ট অ্যাটাকটা করেছেন সিবিআই, অ্যাটাকটা কিন্তু করেছেন এ1 আরজির প্লেয়ারদের উপর, নকটা পেয়ে গিয়েছেন, দ্যাটস দ্য ওপেনিং। জেড ক্লাব সিবিআই এই মোমেন্টে পারবেন কি এটাকে ইউটিলাইজ করতে, যেহেতু নক করতে পেরেছেন এখন কিন্তু একটা ওপেনিং পেয়েছেন, যদি একটা বেটার অ্যাঙ্গেল ক্রিয়েট করতে পারতেন অবশ্যই এই অ্যাটাকটা কিন্তু আরো জোরদার করতে পারতেন। সিনিস্টারের একের পর এক নেই রে, নারুতো ধরাশায়ী, নারুতো ফিনিশ হয়ে যেতে পারেন, আর এক্স হয়ে গেছেন ফিনিশ। জেড ক্লাব সিবিআই খুবই ভালনারেবল জায়গায় পড়ে গিয়েছেন, খুবই বাজে সিচুয়েশনে পড়ে গেছে, বাট নিরর নেডে হয়ে গেছেন ডেডস্ট্রম ডাউন, দুজন প্লেয়ার করে ডাউন হয়ে গিয়েছেন। অ্যামেজিং সিনারিও আমরা দেখতে পাচ্ছি, এ1 আরজি ভার্সেস জেড ক্লাব সিবিআই। নিরো এগিয়ে আসছেন, তার সামনে রয়েছে ডেডস্ট্রম এর নক হওয়া, ডেক্সট্রম তো নক হয়ে রয়েছেন, বাট এই জায়গায় তিনি ফিনিশ হয়ে যেতে পারেন যতটুকু মনে হচ্ছে, বাট সে ফিনিশ করার সুযোগটা কি পাবেন? সামনেই রয়েছেন কিন্তু রাউডি এখন ভেহিকল নিয়ে এগিয়ে যাবেন, সিনিস্টার নিচ্ছেন একটি 1v1 অ্যাটাক করার চেষ্টা, ডাউন করে ফেলেছেন, সেই সাথে নিরো তিনিও হয়ে গেছেন ডাউন, সিনিস্টার করে ফেলেছেন একটি 1v3। অ্যামেজিং সিনারিও আমরা দেখতে পাচ্ছি। ফ্ল্যাশ তার কাছে রয়েছে কিন্তু নেইড, বাট রাউডির কাছে টিকতে পারলেন না রাফি, ডেসিমেট করে দেওয়া হয়েছে জেড ক্লাব সিবিআই কে, ডমিনেশনে চলে এসেছেন এ1 আরজির প্লেয়ার্সরা, বাট ডেডস্ট্রমকে হারানোটা কিন্তু যথেষ্ট বেদনাদায়ক তার ফ্যান্সদের জন্য। আপন টিমমেট হারানোর বেদনা। 1952 স্পোর্টস এবার তাদেরকে দেখা যাবে পুরো স্কোয়াডটারই একটা ভালো ফাইট ইনিশিয়েট করার একটা চেষ্টা করে যাবে, এবং স্টেজ 4 সেটা সুইং করা শুরু করে দিবে খুব তাড়াতাড়ি। দরজাটাকে ভেঙে দেওয়া হয়েছে কেইচ এর পক্ষ থেকে, এখন দরজা ভাঙার পাশাপাশি অপোনেন্টের হাত পা ভাঙারও চেষ্টা কিন্তু করে যেতে পারেন তারা, ভালো একটা ডিসিশন কিন্তু মেকশিওর করার মাধ্যমে। বাট 1952 প্লেয়ার এখন কিন্তু অফ গার্ডে রয়েছে। সিএফএফ স্পোর্টস ফুল রস্টার নিয়ে কন্টিনিউ করছে ট্রায়াতে, সিক্সার নাইট এক্সোটিক তাদের কাছে দুটো এলিমিনেশন পয়েন্ট কিন্তু রয়েছে, এবং ফাইট কিন্তু আমরা হতে দেখতে পারবো খুব তাড়াতাড়ি। জোনটাকেও অনেক টিম সিকিউর করে ফেলেছে, আবার কিছু টিমের কিন্তু হাতের কাছে এখন পর্যন্ত জোনটা নেই, সো সেই দিকটা খেয়াল রাখতে হবে। এবং জোনে কারা নেই হচ্ছে টিম অ্যারো অফিসিয়াল, সো তাদের একটু কেয়ারফুলি গেম প্লেটাকে কন্টিনিউ করতে হবে। সো কিছুক্ষণ আগে অমানুষ ভাই বলছিলেন যে আলফা 49 তারা শুয়ে আছে, ইনিমিক্যাল মঙ্কে শুয়ে দেওয়া হয়েছে। এটা অনেকটা হচ্ছে বাকিরা স্বইচ্ছায় শুয়েছিল আর ইনিমিক্যাল মঙ্কে তাদের
মানে জোর করে, ইচ্ছার জোর বাহিরে করে শুইয়ে ইচ্ছার দেওয়া বিরুদ্ধে শুইয়ে দেওয়া হ্যাঁ, হয়েছে। ইচ্ছার বিরুদ্ধে শুইয়ে দেওয়া হয়েছিল। এরকমভাবে আমরা আরো অনেক টিমকেই কিন্তু আ শুয়ে যেতে দেখতে পারবো এবং টিম অ্যারো অফিসিয়াল এই মুহূর্তে কন্টিনিউ করছে ডুয়োতে জোনটা চলে এসেছে একেবারে সাউথ সাইডে জোনটাও যেন শুয়ে পড়তে চাচ্ছে নিচের দিকে মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে টিম থ্যানাটোস স্পোর্টস 1952 জোনের ভিতরে ঢুকে যেতে হবে নর্দার্ন সাইড থেকে ওয়েস্টার্ন সাইডে রয়েছে লিমিটার ওভার টিম অ্যারো অফিসিয়াল রয়েছে সাউথ ওয়েস্টার্ন সাইডে সেটাকে কেয়ারফুল হয়ে কিন্তু গ্র্যাব করে রাখতে হবে ওয়ানার্জি স্পোর্টস তাদের কাছে কিন্তু একের পর এক এলিমিনেশন এসে গিয়েছে 7টা এলিমিনেশন পয়েন্ট রয়েছে মাঝখান থেকে রাউডিকে হারিয়েছে আউটসাইড অফ দ্য জোন থাকাতে ফ্ল্যাশের এইচপি অনেকটাই ফাস্ট ড্রেইন হচ্ছে ওয়ানার্জি স্পোর্টস অ্যাজ সুন অ্যাজ পসিবল জোনে মুভ করতে হবে নইলে জোনের বাহিরে প্লেয়ার হারানোর সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে ইতিমধ্যেই দুজনকে হারিয়েছে আর একজনকে হারালে তাদের ম্যাচের শেষের দিকে যে এলিমিনেশন সিকিউর করতে বা চিকেন ডিনার সিকিউরের যে বিষয়টা সেটা কিন্তু মিস হওয়ার বড়সড় সম্ভাবনা রয়েছে সিরিজ স্টার হয়ে গেছে নকডাউন তাকে রিকভার করার পসিবিলিটিস নেই বললেই চলে ওয়ানার্জি স্পোর্টস দে আর আউট অফ দ্য ম্যাচ রাইট নাও ডমিনেশনে চলে এসেছে KH স্পোর্টস এর নিনজা জিএসএম ফুল রোস্টার এভেলেবল। তাদের কাছে সুযোগ রয়েছে আগের ম্যাচে যে ভুলটা ছিল সেই ভুলটার প্রতিশোধটা নেয়ার। বাট রাইট নাও 1952 তারা রয়েছেন আমাদের সাথে। চেষ্টা করছেন নিজেদের বেস্টটা যেন তারা ডেলিভার করতে পারেন। অ্যান্ড 1952 আগের ম্যাচেও কিন্তু সেভাবে পারফর্ম করতে পারেননি। যেই রেজাল্টটা তারা চেয়েছিলেন সেই রেজাল্টটা কিন্তু আসেনি। এবার কিন্তু তারা অবশ্যই চেষ্টা করবেন ফাইট ব্যাক করার জন্য। বাট মাত্রই তাদের কথা বলছিলাম এবং জিএসএম এলিমিনেশন পিক করছেন তাদের। অলরেডি জিএসএম এলিমিনেশন পিক করে ফেলেছেন। ৩ জন ২ জন প্লেয়ার ডাউন হয়ে গিয়েছে 1952 বাকি ২ জন প্লেয়ার রয়েছেন। জোনটা কিন্তু ক্লোজিং করবে। স্টেজ 5 এর জোনটাও কিন্তু ক্লোজিং করা শুরু করে দেবে কিছুক্ষণের মধ্যেই। টপ 8 টিম ২২ জন প্লেয়ারকে নিয়ে কিন্তু কন্টিনিউ করছে। জিএসএম এর ফুল রোস্টার এভেলেবল 1952 তারা ট্রাই করছেন কিছু একটা ওয়ে বের করার জন্য যাতে করে তারা এই ফাইটটা থেকে কিছু পয়েন্ট বের করে নিয়ে আসতে পারে। বাট সিএমএফ তাদের পেছনেই রয়েছে আরজি, সামনে রয়েছে কিন্তু অ্যারো। এখন দেখার বিষয় যে তারা আসলে কোন দিকে আসলে মুভ করেন। পেছন সাইডটা থেকে অ্যারো হয়তোবা ব্যাকলাইনটা হিট করবেন না কারণ তাদের টার্গেট জোনে মুভ করা। এখন এই এরিয়া দিয়ে জোনে মুভ করতে গেলেও দুটো টিমের সামনে দিয়ে জোনে মুভ করতে হবে। রিভার্স জয়বকে করলে ডাউন। এখন ফিফথ ম্যান লাস্ট প্লেয়ার ফিফথ ম্যান মনে হচ্ছে গিয়ে কার কোলের উপরে পড়বেন। বাট তিনি এখানে যেভাবে গাড়ি থেকে নামলেন সেটা কিন্তু আ ডেডলি হতে পারত তার জন্য। তিনি এখান থেকে ডাউন হতে পারতেন। বাট লাকিলি বেঁচে গিয়েছেন। বাট জোনের এই যে এসেছেন পাশেই রয়েছে নিনজা। নিনজা যদি কোনভাবে ফিফথ ম্যানকে স্পট করতে পারেন তাকে কিন্তু ফিনিশ করবেন। বাট ওদিকে রেইজকে টেক ডাউন করলেন নাইট। নাইট রেইজের এলিমিনেশন পিক করেছেন। তারছিরা মাহফুজকে তুলে নিয়েছেন। ফ্লেক্সকে টেক ডাউন করলেন ফ্রেঞ্জি। ডমিনেশনে চলে এসেছে লিমিট ওভার। থ্যানাটোস তারা কিন্তু হয়ে গেছেন এলিমিনেট। ইলেকট্রো ফয়সালকে টেক ডাউন করলেন। ইলেকট্রো কাউন্টার নক করলেন অটোএইম। সাথে সাথে কিন্তু ফিনিশ হয়ে গেছে। ফ্রেঞ্জিকে পিন ডাউন করছেন। ফ্রেঞ্জির এলিমিনেশন পিক করেছেন লুকাশি। দুদিক থেকে এলিমিনেশন পিক করার চেষ্টা। বাট রিভার্স এটা কি হলো? গাড়ি এমন জায়গায় এসে আটকালো। তিনি কিন্তু আসলে আরেকটুর জন্য বেঁচে গিয়েছেন। ডাউন হতে পারতেন তিনি বাট বেঁচে গিয়েছেন। থ্যানাটোস তারাও কিন্তু #6 এ এলিমিনেশন ঘটে গিয়েছে তাদের। সিএমএফ এর কাছে রয়েছে ৩ টে এলিমিনেশন। রয়েছেন ৩ জন প্লেয়ার। জোনের সাপোর্টার রয়েছে। তাদের বাম পাশে রয়েছে লিমিট ওভার। সেদিকেও নজর রাখতে হবে। লিমিট ওভার তাদের কাছে রয়েছে একটি শেক বাট সেই শেকটা কিন্তু জোনের সাপোর্টে নেই। স্মোক করছেন। স্মোক করে ভেহিকল নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। ৫ টা টিম ১৩ জন প্লেয়ার। চিকেন ডিনার কার কাছে যাবে? ব্যাক টু ব্যাক চিকেন ডিনার কি সিএমএফ নিতে পারবেন কিনা? নাকি জিএসএম এর দুর্গের কাছে ধরাশায়ী হতে হবে? জিএসএম দুর্গ গড়ে তোলার চেষ্টা করছেন। আগের ম্যাচে তাদের দুর্গ ভেদ করে সিএমএফ কিন্তু তাদেরকে ডিমলিশ করেছিল। এবার কিন্তু সেরকম ভুল আর করতে চাইবেন না। D46 কিনকে অ্যাটাক করলেন। কিন হয়ে গেছেন ডাউন। একের পর এক নেট আসছে। তারছিরা এই নেটগুলো সারভাইভ কি করতে পারবেন? ভেহিকলের উপর বসে গিয়েছেন। শেকের ভিতরে আসলো মলোটভ। সেটাকে কিন্তু ডজ করে পেছন সাইডে চলে এসেছেন। তারছিরা অ্যাটাকটা কিন্তু কোনোভাবেই আর কার্যকর হচ্ছে না। দূর থেকে নাইটের কাছে হয়ে গেছেন ধরাশায়ী। তারছিরা এলিমিনেশন পেয়ে গিয়েছেন। টপ 4 টিম তারা রয়েছেন আমাদের সাথে। এই মোমেন্টে অটো এইম রিভাইভটা চলছে D46 এর লিমিট ওভারের এলিমিনেশন ঘটে গিয়েছে। 7টা এলিমিনেশন চলে এসেছে জিএসএম এর কাছে। তাদের টার্গেট এখন চিকেন ডিনার। তাদের ফুল রোস্টার এভেলেবল। কোনোভাবেই এই ম্যাচ থেকে চিকেন ডিনারটা মিস করতে চাইবেন না। KH এর প্লেয়ার্স তাদেরকেও দেখা যাচ্ছিল। এই মোমেন্টে রেবেলকে নিনজা করেছেন ডাউন। নিনজা তিনি হয়ে গেছেন ফিনিশ। নাইট রিভার্সকে টেক ডাউন করেছেন। টপ 3 টিম এই মোমেন্টে চেষ্টা করছেন নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার। সিএমএফ হারিয়েছেন জোটিককে। নক করা হয়েছে তাকে যেহেতু নকই করে ফেলা হয়েছে ফিনিশ কিন্তু কোনোভাবেই করতে দিতে চাইবেন না। সিক্সার তিনি রয়েছেন চেষ্টা করবেন কিন্তু সাপোর্টটা প্রোভাইড করার জন্য। নাইটের রয়েছে 4টি এলিমিনেশন।
কোকেইনকে যেহেতু হারিয়েছেন ৩ জন প্লেয়ার নিয়ে কন্টিনিউ করছিলেন। জোটিককে হারানোর প্রশ্নই ওঠে না। রেস্কিউটা করে ফেলেছেন। চেষ্টা করছেন নাইট স্মোক করে ফেলার জন্য। জোনের সাপোর্টটা কিন্তু মোটামুটি তার সামনে থেকে চলে গিয়েছে। এই মোমেন্টে জিএসএম তাদের কাছে রয়েছে জোনের সাপোর্টটা। বেটার অ্যাঙ্গেলও কিন্তু থাকার কথা। সিএমএফ কে যদি কোনোভাবে স্পট করতে পারেন রাইট নাও টপ 2 টিম জিএসএম ভার্সেস সিএমএফ। আগের ম্যাচেও দেখেছিলাম জোটিক হয়ে গেছেন ডাউন। D46 তার স্প্রের নিশানা ভুল করেনি। তিনি কিন্তু ঠিকই ডাউন পেয়েছেন। নাইট তার কাছে রয়েছে অনেক বড় দায়িত্ব। নাইট তাকেও ডাউন করলেন D46। আনস্টপেবল জিএসএম এই মোমেন্টে সিএমএফ কে হটিয়ে উইনার চিকেন ডিনারটা নিজেদের নামে লিখে নিয়েছেন। জেড ক্লাব জিএসএম যে অধরা চিকেন ডিনারটার জন্য হাঁসফাঁস করছিল জিএসএম এর প্লেয়ার্সরা, জিএসএম এর